আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে এসআইআর। শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলি। এরই মাঝে দুশ্চিন্তার ছবি মালদায়। 1971 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন নির্মল কুমার বিশ্বাস। তারপর থেকে তিনি পুরাতন মালদার বাসিন্দা। তবে 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। এসআইআর আতঙ্কে দুশ্চিন্তার ভাঁজ নির্মল বিশ্বাসের কপালে। 20 বছর ধরে অ্যাপ্লাই করছি, খালি হয় না। এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়। পাটাপাটি কত সম্পূর্ণই আছে, কেউ ছবি দিয়ে নেই। ভোটার কার্ডটাই নাই, ওইটাই হলো অসুবিধা। একসময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন শুদ্ধধন মিত্র। তারপর তিনি কাজের জন্য গুজরাটে চলে যান। 2002 সালে ছিলেন গুজরাটের ভোটার। গত কয়েক বছর আগে ইংরেজবাজারে ফিরে আসেন। তবে এসআইআরে আতঙ্কিত নন বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। নাম আগেই উঠেছে, 2013-তে নাম তুলে নিয়েছি। এমনি কোনো সমস্যা নেই। এলাকায় কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি বিএলওদেরও। এমনি কিছু সমস্যা হচ্ছে না, তবে কোনো জায়গায় নেটটা পাচ্ছি না। কারোর বাড়ির ভিতরে নেটে আমাদের আপলোড করতে সমস্যা হচ্ছে, তখন হয়তো ফাঁকা রাস্তায় এসে বা কোনো মণ্ডপের পাশে বা কত রাস্তা চৌমাথায় এসে আমাকে অনটা করে ঠিকঠাক করতে। এই বিষয়ে তৃণমূল বিজেপিকে একযোগে বেঁধেছেন কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। যে দুটো শাসক দল আছে, বিজেপি আর টিএমসি, যখনই ভোট আসবে এই দুটো দলের কাজ হচ্ছে মানুষকে আতঙ্কা করা, ভয় দেখাবার। কিসের জন্য? যাতে ভোট মানুষ ওদেরকে বাধ্য হয়ে ভোট দেয়। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। এসআইআর সম্পর্কে সাংসদের কোনো ধারণা নেই বলে কটাক্ষ বিজেপির। ঈশা খান চৌধুরী যেটা বলেছেন, ওনার সম্ভবত এসআইআর সম্বন্ধে ধারণা নাই। এসআইআর হলো বৈধ ভোটার রাখা, অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। বিজেপি একমাত্র দল যে বলেছে যে বৈধ ভোটার যেন একজনেরও নাম কাটা না যায়, কিন্তু বাদবাকি পশ্চিমবঙ্গের সমস্ত দল বৈধ ভোটারের নাম কাটা না যায়, বৈধ ভোটারের নাম কাটা না যায়, এইভাবে একটা জিগির তুলে দিয়েছে। পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। এসআইআরটা ভালো করে বুঝুন, ভোট গ্রামের মানুষের কাছে কে পৌঁছাতে সেটা বুঝুন, BLA-2 কাকে বলে সেটা বুঝুন। দয়া করে বুঝেগুলো বলুন, মানুষকে বিভ্রান্ত করবেন। এই অনুরোধ আপনার কাছে থাকছে। চাকরি থাকবে, ফর্ম তুলুন, ফর্ম ফিল আপ করুন, ফর্ম জমা দিন। দিদি আছেন, অভিষেক বাবু আছেন, একটা নামও পশ্চিমবঙ্গের বুকে বৈধ ভোটার আমরা কাটতে দিব না। এর জন্য যত বড় আন্দোলন বিজেপির বিরুদ্ধে করতে হয় আমরা করব। এসআইআর আতঙ্ককে হাতিয়ার করে শুরু রাজনৈতিক চর্চা। তবে যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে তা কি আদৌ নির্মূল হবে, নাকি এসআইআর আতঙ্কেই দিন কাটবে বঙ্গবাসী? মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।